আস্তে আস্তে ওরে 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 পলাশ নাস্তা খায় সাথে ডিম আছে আমার ফোন নাই ওই হইলে হবে না তুলো এটা দিয়ে আমি আসি আঙ্গুর পোতা 0 কিলো এই যে আমার পিছনে আছে 0 পয়েন্ট আঙ্গুর পোতা 0 পয়েন্ট দুটো একসাথে কালকে কি করব বলেছিল সব সরাসরি ট্রেন ধরতে হবে আর একটু সামনে থেকে হাইটে আসি হ্যাঁ নাকি এই দেখেন এই যে পাতাটা বাংলাদেশে নাই এখানে আছে বুঝতে পারছেন আচ্ছা আর আপনি কোন দেশে আছেন আমি এখন বাংলাদেশে আছি আচ্ছা চলেন ইন্ডিয়া যাই বিনা রেগে ইন্ডিয়া ঘুরে আসি নাকি হ্যাঁ আবার গুল্লি টুলি করে দিব না তো ওই হালা কথা বিশ্বাস নাই এই যে বাচ্চারা খেতে কাজ করে এই তুমি ইন্ডিয়াতে আইলা না ইন্ডিয়া যাই নাই কাছাকাছি গেছিলাম ইন্ডিয়া যায় পা দিয়ে আসবা না মুদিরে একটু দেখে আইবা না এই যে একদম ইন্ডিয়ার কাছাকাছি এখন একেবারে ইন্ডিয়ার কাছাকাছি আঙ্গুর পাতা 0 পয়েন্ট শেষ করে আসলাম এই যে এটা বাংলাদেশ আর ওই যে টি গার্ডেন ওই টি গার্ডেন ওইটা হচ্ছে ইন্ডিয়া এই যে সামনে ওই যে চোখা পিলার পর্যন্ত যাওয়া যাবে তো কে মানা করছে ভাই ভাই সামনে যাই না যাব না এটা আমাদের দেশ না ভাই এটা বাংলাদেশ না ওই যে ইন্ডিয়ান গাড়ি দেখা যায় ওই যে চোখা ওখানে যে চোখা একটা পিলার দেখা যেতেছে ওইটা ইন্ডিয়ান পিলার আমার মনে হয় চা বাগান আমাদের না না চা বাগান ইন্ডিয়া ওই যে দেখেন বেড়া ওই যে চা বাগান ইন্ডিয়া ওই বেড়ার ওই পাশে ইন্ডিয়া পিলার দেখা যাচ্ছে চা বাগান বাজ দিয়ে বেড়া দিছে দর্শক ওই যে আমার পিছনে যে টি গার্ডেন দেখতেছেন সেটা হলো ইন্ডিয়ার মধ্যে আমরা বেশ বড় একটা টিম আসছি আঙ্গুর পোতায় 0 পয়েন্টে আসি আঙ্গুর পোতা 0 পয়েন্টে এখানে এই যে দর্শনার্থী সব এই জায়গায় আছে সব দর্শনার্থী এই সুন্দরী তুমি একটু হ্যালো দাও এভরিবডি বর্ডারের কাছে আসছি আচ্ছা বর্ডারের কাছে না একেবারে কিনারে এখন তুমি কোথায় আঙ্গুর পোতা 0 পয়েন্ট তাই না হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আঙ্গুর পোতা 0 পয়েন্টে আর ওই যে ইন্ডিয়ান গাড়ি যাইতেছে এই ট্রাক্টর কোন জায়গায় এই পলাশ ট্রাক্টর এটা বাংলাদেশ হ্যাঁ এটা বাংলাদেশ ট্রাক্টর বাংলাদেশ না হ্যাঁ বাংলাদেশ না এই ট্রাক্টর বাংলাদেশ এটা বাংলাদেশ কোনটা এই যে বেড়া দেওয়া পাশের এই যে বেড়া দেওয়া তুমি দেখো না এই যে বেড়া দেওয়া হ্যাঁ ওই যে দূরে আছে দূর ওইটাই ওদের ট্রাক্টর ওইদিকে একেবারে এম দিয়া সমান করে টান দিলি হ্যাঁ এই যে ওই ভাইয়া ভালো জায়গা হ্যাঁ টিলা লম্বা লক্ষ টাকা ইনভেস্ট হইছে এর জন্য মুশারফ ভাই এখানে পেঁয়াজ লাগাইছে এই যে লাউ গাছ এই যে এখন এই জমিটা কিন্তু আমাদের দেশে তাই না এ বাচ্চা কাচ্চারা চকলেটের দোকান কোথায় হাসি দাও হ্যাঁ হাসি দাও তোমরা দুপুরে খাইছো ভাত খাইছো হ্যাঁ সব দেখা এই যে ভাত খাইছো দর্শক মোটামুটি ভালো একটা জার্নি হলো আমি আপনাদের সাথে আসছি আপনি আমাদের সাথে থাকেন আমার সাথে থাকেন
আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও লাইক কমেন্টস করবেন। আমি আশা করব আজকে এই দহগ্রাম আঙ্গরপোতা 0.3 বিঘা করিডোর টোটালটাই আমি ভিডিও করেছি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। এই কাকিনার ঐতিহাসিক মঠ। আহারে সব কালি মেরে দিছে। কাকিমা মহিমা রঞ্জন স্মৃতি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। বিশাল একটা মাঠ আছে এখানে। আর এটা হচ্ছে নতুন বিল্ডিং। পলাশ নাস্তা খায়, পলাশ নাস্তা খায়, আমরা নাস্তা খাই। যে পরোটা আছে, গ্রামের পরোটা খুব মজা। আর আছে ডিম, এই যে সাথে ডিম আছে, আবার ডালও আছে। ডালও আছে। কাঁচামরিচ আবার জল খাবেন। সামনে কি নজরুল? আচ্ছা তাহলে আমরা যাই কই এখন? ফলো করতে করতে যাইতে হবে। ঠিক আছে, গেলাম। সব যারা দারুণ দিতে না পারতো তাদের কাছ থেকে তুষ দিত। তুষ কারিগরে ভান্ডার বানায় তারপর বিক্রি করতো। এই জন্য এই জায়গার নাম হচ্ছে তুষ ভান্ডার। আর এমনি উপজেলা কালীগঞ্জ। কোন জমিদার বাড়ি জানি যাবো আমরা? জানি না জমিদারের নাম। ভান্ডার হইল যখন প্রজারা কোনো খাজনা দিতে পারতো না, তখন এই রাজা বলতো যে যত তুষ তোদের আছে সব এখানে আইনা জমা কর। তুষ ওই তুষ ভান্ডার বানাইতো, বানায়া পরে ওই বিক্রি করে বস্তায় বস্তায় করে নিয়ে পরে টাকা লয়ে যেত। এই হইলো, এই জন্য এই জায়গার নাম হয়েছে তুষ ভান্ডার। বাইরে দিয়ে ভালোই রং টং করে রাখছে। তুষ ভান্ডারের জমিদারিত্বের পর্যায়ক্রম মোরারিদের ঘোষাল ভট্টাচার্য, মুকুন্দদেব ঘোষাল, এই হইল সেই তুষ ভান্ডার। তুষ ভান্ডার শীত আছে, এই জন্য একটু শীতের চাদর টাদর দিয়ে নিছি, ভালো ঠান্ডা। যার জন্য এই যে আমাদের 3টা প্রাইভেট কার আছে, 3টা প্রাইভেট নিয়ে আমরা টেসলা। আচ্ছা, যা ভাই স্মরণ করে দিল। আমি জানতাম এই যে অটো না ফটোকে ভাই, অ্যাকচুয়ালি নাম টেসলা না? হ্যাঁ, এটা নাম শিখতে পেলাম। তুষ ভান্ডার জমিদার বাড়ি। এটা হচ্ছে খাস সরকারের আন্ডারে নিয়ে নিচ্ছে। এটা তুষ ভান্ডার জমিদার বাড়ি। তুষ ভান্ডার জমিদার বাড়ি আমাদের দেখা শেষ। এখন মুভ করব, অন্য আরেকটাই যাব, দেখি সেখানে কি দেখা যায়। এটা শুধুমাত্র সংস্কার করে রাখছে বাহির দিয়ে। আমরা আরেকটা ভান্ডারে যেতেছি। এই জমিদার বাড়ি শেষ করলাম। এটা একটা স্কুলের মাঠ। এটা জায়গার নাম তুষখালী, কালীগঞ্জ উপজেলা। হচ্ছে নীলফামারী না, এটা লালমনিরহাট। রাইট, লালমনিরহাট। অনেক ঠান্ডা।
পর্যন্ত কেউ সারাইতে পারবে না, এরকম একটা বদ্ধ ধারণা ছিল। আস্তে আস্তে রোদ্র উঠে বা ঠান্ডা বাড়ে, এই কারণে বেশি ক্ষতিটা হয়েছে। ছুটিয়ে চলেছে আমাদের অটো, আর আমরা এই যে সুন্দর রাস্তা, শান্ত সকাল, পরিবেশ মধুর। রাস্তা খাওয়া শেষ করে আমরা যাচ্ছি আর একটা জমিদার বাড়ি দেখতে। কাকিনা লালমনিরহাট। এখানে প্রসিদ্ধ কলেজ হচ্ছে উত্তর বাংলা কলেজ। শাল উঠায় ফেলছে, আমি বোঝা যাচ্ছে না, শালটা উঠায় ফেলছে ভদ্র ছেলেপেলেরা। কাকিনা, প্রফেসর মোজাম্মেল হক, অনেক বড় কলেজ, এই যে বিশাল মাঠ। এটা হলো আজকের দিনের দ্বিতীয় দর্শন। এই যে মঠ, এটা হচ্ছে মঠ, এই যে মঠ। ও আচ্ছা, জানো না, বলতেছি দাঁড়াও। অনেক বড় মাঠ, কলেজের মাঠটা অনেক বড়, এই যে আমার পিছনে দেখতেছেন, এই কাকিনা, এই যে কাকিনা প্রফেসর মোজাম্মেল হক কলেজের ভবন। এটা হচ্ছে সেই প্রাচীন হিন্দুদের এটা মঠ, এখনো ঐতিহ্য আছে, ভেঙে পড়েনি। বল, এখানে মিটিং করতেছে, পলাশ আবার ব্রিফিং দিচ্ছে। ডেকি মুরগি রে, মোরগ, ডেকি মোরগ। এটা মাংসটা যা হবে, দেশি, একদম 1 নম্বর দেশি। এখানে ওই কলেজের শহীদ মিনারও আছে, কলেজের শহীদ মিনার পাশে হলো এটার ভিতরে অনেক সাপ টাপ, বিচ্ছু টিচ্ছু অনেক কিছু আছে। শেষ আমাদের এই পুরানো কীর্তি দেখা শেষ, প্লাস নতুন ভবন দেখলাম কলেজের। এখন যাব অন্যদিকে, থাকুন আমাদের সাথে। আমাদের টিম মেম্বার সবাই আছে এখানে। আস্তে আস্তে দিলে খরচা বেশি। এটা হচ্ছে তিস্তা রেলওয়ে ব্রিজ। এই যে ব্যাডমিন্টন খেলতেছে ওরা। আর এখানে উত্তর বাংলা জাদুঘর নাই কিছু। ওই যে হাঁস, অনেক হাঁস। গ্রামের ভিতরে ভালো, কাকিনা, কালীগঞ্জ, লালমনিরহাট গ্রামে। এখানে আবার গুচ্ছ গ্রাম আছে, পাতি হাঁস আছে এগুলো। ওই যে সামনে লাল টিনগুলো দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে গুচ্ছ গ্রাম। এই যে এখান থেকে শুরু, এই ডান পাশ থেকে, এখান থেকে শুরু হয়ে সেই যে এটা হচ্ছে গুচ্ছ গ্রাম। ওই যে আমাদের বাহিনীরা সব আসতেছে এদিকে।
একটা ট্রেন আসতেছে। অনেক দূরে ট্রেন। আমরা তিস্তা ব্রিজে আছি, রংপুর যাবে ট্রেনটা। তিস্তা ব্রিজ, তিস্তা ব্যারেজ না, তিস্তা ব্রিজ। তিস্তা ব্রিজে এটা লোকাল ট্রেন। এখন আছি লালমনিরহাট রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে সেই লালমনিরহাট রেলওয়ে স্টেশন। ছাগল রে জামা পরে দিছে, 14 লাখ টাকার ছাগল। এই সেই ছাগল, 14 লাখ টাকার ছাগল। কোট পরে দিছে, লাল কোট। এটা ভালো বুদ্ধি করছে। এই যে আমাদের একটা টিম চলে আসছি আমরা, আরো এক টিম এখনো বাইরে আছে। এটা হচ্ছে এরিয়া, স্টেশন এরিয়া। এখানে আসার উদ্দেশ্য হলো, এটা হলো প্রাচীনতম রেলওয়ে স্টেশন এবং জংশন, রেলওয়ে জংশন লালমনিরহাট। যেহেতু ঢাকা থেকে আসছি, দেখতেই হবে, এই জন্য আসলাম এখানে। আমাদের সব লোকজন আসলে ঢুকে যাব ভিতরে। এই যে রেলওয়ে স্টেশন। কিছু অটো আছে, শুধু লোকজন নেই কোনো। বয়স্ক দুইটা আম গাছ আছে এদিকে, বেশ বড় আম গাছ। এই যে এখানে আরেকটা আম গাছ আছে। আর এদিকে প্ল্যাটফর্ম। মানুষের যে বলে ভেড়ার পাল, এই সেই ভেড়ার পাল। স্টেশনের মধ্যে ঘুরে ঘুরে ফ্রি খাওয়া দাওয়া করতেছে। এই যে ভেড়ার পাল। এটা হচ্ছে লালমনিরহাট রেলওয়ে জংশন, রেলওয়ে স্টেশন। অনেক বড়। অ্যাকচুয়ালি বাংলাদেশের সব স্টেশনগুলোই বড়। রেলওয়ে স্টেশনগুলো অনেক বড়ই থাকে, যে আদলে করা সেরকম। স্টেশন লালমনিরহাট স্টেশন। একটু হাঁটি আমি সামনের দিকে, হেঁটে একটু দেখাই। শান্ত, একদম শান্ত স্টেশন। আমরা তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি হলো লালমনিরহাট এয়ারপোর্টে। যদি এয়ারপোর্টের কাজ এখনো শেষ হয়নি, আমরা শুনতে পাচ্ছিলাম, কিন্তু আমরা শুনতে পেয়েছিলাম যে এয়ারপোর্টের ডিজাইন
শেষ করে এখন যাচ্ছি এমন দাও দেবে আপনারে সেই বিমানবন্দরে। একেবারে জঘন্য অবস্থা বিয়াদবে আমরা আগে 1 লাখ আর এখন এই যে লালমনিরহাট মিশন শহরে ঘুরে বেড়াইতেছি আমরা লালমনিরহাট অটোতে করে। অটোতে করে বেড়াচ্ছি। লালমনিরহাট শহর, শহরের কিছু অংশ আমি ভিডিও করতেছি। আপনার 100 টাকা দিয়ে কিনবেন ফায়ার সার্ভিস লালমনিরহাট সার্ভিস লালমনিরহাট সার্কিট হাউস। শহীদ বীর মোশাররফ হোসেন গেট, বাংলাদেশ পুলিশ। কিচ্ছে ভাই, ও ভাই কিচ্ছে দেখি রোড লালমনিরহাট টাউনের মধ্যে এখান দিয়ে যাচ্ছি হাইওয়ে খুঁজতে। দিবে এয়ারপোর্ট করছে নাকি এয়ারপোর্ট এখনো ওই পরিকল্পনা